of the lower border of the teres major muscle এই পুরাটা কথাটা লিখলে তুমি ফুল নাম্বার আদারওয়াইজ ফুল নাম্বার পাবে ওকে তারপরে বলবা কি আমি আরেকটা কোশ্চেন করছিলাম টার্মিনেশন তাহলে টার্মিনেশন কোথায় এট দ্য লেভেল অফ দ্য নেক অফ দ্য রেডিয়াস ইনটু ডিভাইডেড ইনটু রেডিয়াল আর্টারি এই পুরাটা লিখলে তোমার ফুল নাম্বার পাবে আদারওয়াইজ ফুল নাম্বার পাবে ওকে তারপরে আমি কি বললাম 9 এ দিলাম অল দ্য আর্টারিজ এন্ড দ্য ভেইনস আর লাইনড বাই দ্য এরপর আর কি আছে এটার ব্রাঞ্চেস আসতে পারে ব্রাঞ্চেস তো বললাম টার্মিনাল ব্রাঞ্চ আর অনেক ছোট ছোট ব্রাঞ্চ আছে ব্রাকিয়াল আর্টারি আছে না হোয়াট ইজ দ্য মেইন ফার্স্ট ব্রাঞ্চ অফ দ্য ব্রাকিয়াল আর্টারি আর্টেরিয়া প্রফান্ডা ইয়েস হোয়াট ইজ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ লাগে আর্টেরিয়া প্রফান্ডা ব্রাকিয়াল আর্টারি ওকে আর্টেরিয়া প্রফান্ডা ব্রাকিয়াল আর্টারি ছাড়াও আর অনেকগুলো ব্রাঞ্চ আছে মাসকুলার ব্রাঞ্চ আছে তাই না নাই আছে তারপরে আরেকটা ব্রাঞ্চ আছে কি নিউট্রিন আর্টারি ফর দ্য হিউমারাস অলসো কাম ফ্রম দ্য ব্রাকিয়াল আর্টারি বুঝলা হ্যাঁ এগুলা গেল আমার ব্রাঞ্চ ব্রাকিয়াল আর্টারি নিয়ে সব কথা এখন আসো আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস তো ব্রাকিয়াল প্লেক্সাসে তোমাদের নার্ভগুলো প্রথমে জানতে হবে এটা কি এটা হলো কি আমাদের মাসকুলার নার্ভ দিস ইজ দ্য মিডিয়ান নার্ভ এন্ড দিস ইজ দ্য আনলার নার্ভ সেটা ফেলছে আর কি তোমরা শিখছো অন্য বেসিসে তোমরা দেখবে সবকিছু শিখে গেছে ডাইরেক্ট এটা হচ্ছে মিডিয়ান নার্ভ এটা মিডিয়ান নার্ভ এটা হলো কি আমাদের মাসকুলার নার্ভ এটা আনলার নার্ভ সো তিনটে দেখা যাচ্ছে এখানে হ্যাঁ পরে ওই দুটো পরে দেখাচ্ছি ঠিক আছে তাহলে মাসকুলার কিউটিনিয়াস নার্ভ ইট ইজ কল্ড মাসকুলার কিউটিনিয়াস নার্ভ বিকজ ইট সাপ্লাইড নট অনলি মাসলস ইট অলসো সাপ্লাই দ্য স্কিন তাহলে এটা কোথাকার মাসলকে সাপ্লাই দেয় ইট সাপ্লাইজ দ্য ফ্রন্ট অফ দ্য আর্ম এন্ড মাসল তাহলে মাসলস অফ দ্য ফ্রন্ট অফ দ্য আর্ম ইজ সাপ্লাইড বাই দ্য মাসকুলার কিউটিনিয়াস নার্ভ এক্সেপশন আছে ব্রাকিয়ালিস আমি কিছুক্ষণ পরে বলতেছি বাট মেইনলি সাপ্লাইড বাই দ্য মাসকুলার কিউটিনিয়াস নার্ভ তাহলে এটা আবার স্কিনকেও সাপ্লাই দেয় ফায়ার স্কিন অফ হোয়াট anterolateral aspect of the forearm anterolateral aspect of the forearm কে সাপ্লাই দিচ্ছে মাসকুলোকিউটিনিয়াস নার্ভ তারপর নেক্সট কোশ্চেন যদি আমি করি তাহলে মিডিয়াল সারফেস anterolateral বললাম anteromedial surface of the anterolateral aspect of the forearm সাপ্লাই দিবে কোন নার্ভ নাও মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ forearm মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ forearm আসে কোথা থেকে দেখো মিডিয়াল কর্ড থেকে আসে মিডিয়াল কর্ড থেকে দুইটা কিউটিনিয়াস নার্ভ আসে একটা মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম একটা মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ forearm বুঝলা কথা হ্যাঁ আর পোস্টেরিয়রলি সাপ্লাই দিবে কে স্কিন কে ফোরআর্মের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট কে সাপ্লাই দিবে রেডিয়াল ঠিক আছে এই তো গেল তুমি স্কিন সাপ্লাই পেরে গেল ভালো না কি খাইতে যা করতেছে তো যাই হোক এটা গেল মাসকুলার কিউটিনিয়াস নার্ভ তাহলে মাসকুলার কিউটিনিয়াস নার্ভ থেকে কোশ্চেন কিভাবে আসবে মাসকুলার কিউটিনিয়াস নার্ভের অরিজিন এই মাসকুলার কিউটিনিয়াস নার্ভের অরিজিন কি lateral cord of brachial plexus তারপর নেক্সট কোশ্চেন করবে lateral cord এর ফর্মেশন কি anterior division of the upper and the middle trunk তারপর what will happen if the upper trunk is injured arch paralysis if the lower trunk is injured the condition called clumpkiss paralysis okay বুঝলা সবাই ওকে তাহলে আপার ট্রাঙ্কে যদি ইনজুরি হয় সেটাকে বলে আর্চ প্যারালাইসিস আর লোয়ার ট্রাঙ্কে ক্লাম্পকিস প্যারালাইসিস ডিফারেন্স কি প্যারালাইসিস আর্চটা তো স্যার আর্চ প্যারালাইসিস এরকম হয় আর ক্লাম্পকিস প্যারালাইসিসে হর্নার সিনড্রোম হয় হর্নার সিনড্রোম হয় টোসিস এখানে এগুলো বোঝাতে যাব না ড্রপিং অফ দা আপার আইলিড হয় আইলিডটা পড়ে যায় ঠিক আছে এগুলো হয় আচ্ছা যাই হোক কোথায় ছিলাম মাসকুলার নার্ভে ছিলাম তাই না তাহলে মাসকুলার কিউটিনিয়াস নার্ভ থেকে ল্যাটারাল কর্ড থেকে আসে ল্যাটারাল কর্ডের ফর্মেশন জিজ্ঞেস করবে তারপর জিজ্ঞেস করবে রুট ভ্যালু অফ দ্য মাসকুলার কিউটিনিয়াস নার্ভ সার্ভাইকাল 5 6 7 তোমরা যদি ছবিটা দেখো তাহলে তোমরা মুখস্থ রাখতে পারবে এখানে মুখস্থ রাখার কিছু নেই ঠিক আছে সার্ভাইকাল 5 6 7 এটা কিন্তু আমি মুখস্থ রাখি না আমার মুখস্থ কি আছে আমার মুখস্থ আছে ছবিটা ছবি তোমার যদি মুখস্থ থাকে তুমি সবগুলো নার্ভের রুট ভ্যালু পারবা সবগুলো নার্ভের ফর্মেশন পারবা সবগুলো নার্ভের কি পারবা সবগুলো কর্ডের ফর্মেশন কি ওয়েট করতে বললে এই যে এদিকে চলে আসলাম আবার আরেকজন টাইকে নিয়ে আসলো এখন ওদেরকে নিয়ে আমি আসবো সবাইকে নিয়ে রোড করতে থাক যা যা ভিডিও লিংক করতেছ যা যা পরে কুছ ওয়েট করবা আর 15 মিনিট ওকে ফাইন তাহলে মাসকুলার কিউটিনিয়াস নার্ভ রুট ভ্যালু বললাম ওকে এখন আসো মিডিয়াল নার্ভের ফর্মেশন কি মিডিয়াল নার্ভ ফর্ম বাই দ্য মিডিয়াল রুট অফ মিডিয়াল কর্ড এন্ড দ্য ল্যাটারাল রুট অফ ল্যাটারাল কর্ড ঠিক আছে দুইটা রুট থেকে আসে ল্যাটারাল রুট আসে ল্যাটারাল কর্ড থেকে মিডিয়াল রুট আসে মিডিয়াল কর্ড ঠিক আছে ওকে তাহলে মিডিয়াল নার্ভের প্রথমে যদি জিজ্ঞেস করে রুট ভ্যালু কত সার্ভাইকাল 5 6 7 8 এন্ড থোরাসিক 1 স্পাইনাল সেগমেন্টস অবশ্যই এটা বলতে হবে তোমাকে কি সার্ভাইকাল 5 6 7 যদি তুমি এখানে বলতে পারবা না যে C5 C6 C7 ঠিক আছে এটা বলতে পারবা না আচ্ছা তাহলে কি সার্ভাইকাল 5 6 7 8 এন্ড থোরাসিক 1 স্পাইনাল সেগমেন্টস ওকে
এটা হলো মিডিয়ান নার্ভ। তাহলে মিডিয়ান নার্ভে কোন কর্ড থেকে বললাম? মিডিয়াল কর্ড এন্ড দ্য ল্যাটারাল কর্ড। তখন তোমাকে নেক্সট কোশ্চেন করবে মিডিয়াল কর্ডের ফর্মেশন কি? আমি তো ল্যাটারাল কর্ডের ফর্মেশন বলেই ফেললাম। মিডিয়াল কর্ডের ফর্মেশন কি? অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য লোয়ার ট্রাঙ্ক। অনলি অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য লোয়ার ট্রাঙ্ক। এখানে কোনো পোস্টেরিয়র ডিভিশন আসবে না। অনলি পোস্টেরিয়র কর্ড ইজ ফর্মড বাই দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য অল ট্রাঙ্ক। পোস্টেরিয়র ডিভিশন দিয়ে শুধু পোস্টেরিয়র কর্ডটাই ফর্ম করে, আর কোনো কিছু ফর্ম করবে না। ওকে, তাহলে আমাদের মিডিয়ান নার্ভ গেল। আচ্ছা, মিডিয়ান নার্ভের এখানে নেক্সট কোশ্চেন করবে মিডিয়ান নার্ভ মেইনলি সাপ্লাই হয়। তো মিডিয়ান নার্ভ মেইনলি সাপ্লাই দ্য anterior compartment of the forearm or flexor compartment of the forearm. তুইও ভিডিও করছ, এক্সাম করতে দেখছস না? তারপরে পাই না। সবগুলো ভিডিও কালকে না স্যার মাংসরা দিছে, কিন্তু স্যার ও যে হ্যাঁ ওর ফোনটা আমাদের ওয়াইফাই স্পিড নাই মনে হয়। হ্যাঁ সাউটার 1 মিনিটের ভিডিও তো অনেক জিবি চলে আসে, তাহলে হয় না। রাজু লাইভে চলে যাও সবাই ফেসবুক লাইভ। এই সব টিভি টাইম স্টার্ট করো। স্যার এটা গেল কি মিডিয়ান নার্ভ, তাই না? আচ্ছা, মিডিয়ান নার্ভে যদি ইনজুরি হয় তাহলে কি হয় সমস্যাটা? একটা প্রবলেম বলো, আর একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বলো। মিডিয়ান নার্ভে ইনজুরি হলে ক্ল হ্যান্ড হয়, ঠিক আছে? ও কিন্তু কারেক্ট। মিডিয়ান নার্ভ হইলেও কিন্তু ক্ল হ্যান্ড হয়, মানে বাট মেইনলি ক্ল হ্যান্ড হয় যে আল্লাহ নার্ভ, ঠিক আছে? ডিফর্মিটি, ঠিক আছে? এপ লাইক ডিফর্মিটি হয়, এপ লাইক ডিফর্মিটি হয়, এপ লাইক ডিফর্মিটি হয়, ঠিক আছে? ওকে, আরো অনেক কিছু হয়, হয় না? হয় নাকি হয় না? তারপরে কি একটা মিডিয়ান নার্ভ জানা কি হয়? একটা ক্ল হ্যান্ড হইতে পারে। আর মিডিয়ান নার্ভ আর আল্নার নার্ভ যদি বোথ ইনজুরি হয় বা বোথ লেশন হয়, কমপ্লিট ক্ল হ্যান্ড হয়, এটাকে বলে কমপ্লিট ক্ল হ্যান্ড। তাহলে আল্নার নার্ভ হলে আল্নার ক্ল হ্যান্ড, মিডিয়ান নার্ভ হলে কি পার্শিয়াল ক্ল হ্যান্ড। দুইটা পার্শিয়াল ক্ল হ্যান্ড যদি একসাথে করো তাহলে কি কমপ্লিট ক্ল হ্যান্ড, তাই না? আচ্ছা, তাহলে মিডিয়ান নার্ভ সাপ্লাই মেইন হয় anterior compartment of the forearm or flexor compartment of the forearm সাপ্লাই দিচ্ছে। এক্সেপশন আছে, এক্সেপশন আমি কিছুক্ষণ পরে বলতেছি। আচ্ছা, মিডিয়ান নার্ভ গেল, এখন আসো আল্নার নার্ভ। তাহলে আল্নার নার্ভ কি? আল্নার নার্ভটা হলো গিয়া কোন কর্ড থেকে আসে? It originates from the medial cord of the brachial plexus. Okay, or it originates from the medial cord of the brachial plexus. So medial cord is already formed by the anterior division of the lower trunk. আর আল্নার নার্ভের রুট ভেলভটা একটু এদিক সেদিক আছে, তাই না? এটা একটু বেয়াদব নার্ভ, ঠিক আছে? এটা কি নার্ভ? ওর কোনো মাথা গিয়ে নেই, বেয়াদব নার্ভ। তাহলে কি এই নার্ভটা কি রকম? এই নার্ভের রুট ভেলভটা একটু উল্টাপাল্টা, তাই না? সার্ভাইকাল 8 এন্ড থোরাসিক 1 হওয়ার কথা ছিল, প্রথমে হওয়ার কথা ছিল সার্ভাইকাল 8 এন্ড থোরাসিক 1, কিন্তু সেই সার্ভাইকাল 7 কেও টেনে নিয়ে আসে। কথা বুঝছো? তাহলে বলবা কি? সার্ভাইকাল 7, 8 এন্ড থোরাসিক 1 স্পাইনাল সেগমেন্টস, আল্নার নার্ভের রুট ভেলভ। বুঝলা? ওকে, ফাইন। তাহলে আল্নার নার্ভ মেইনলি সাপ্লাই হয়, আল্নার নার্ভ মেইনলি সাপ্লাই দ্য হ্যান্ড। হ্যান্ডের ইন্ট্রিনসিক মাসলকে সাপ্লাই দিচ্ছে আমাদের আল্নার নার্ভ, ইন্ট্রিনসিক মাসল। নাও নেক্সট কোশ্চেন, ইন্ট্রিনসিক মাসল, হোয়াট ইজ ইন্ট্রিনসিক মাসল? The muscle which are originated from and originated and the inserted into the same region. তাহলে অরিজিন হইছে এক রিজিয়ন থেকে, ইনসারশনও হইছে সেম রিজিয়ন, তাহলে এটা কি? ইন্ট্রিনসিক মাসল। What are the intrinsic muscles of the hand? Next question করবে না, extrinsic muscle of the hand. Thenar muscle, these are the thenar muscle, hypothenar muscle, palmar intersea muscle, dorsal intersea muscle, lumbricus muscle. মোট কয়টা? 6টা, 20টা। মোট টোটাল 20টা, নট 6টা। 14টা কো? হ্যাঁ, হিসাব করব? থিনার 4টা, হাইপোথিনার 4টা, পামার ইন্টারসি 4টা, ডরসাল ইন্টারসি 4টা, কয়টা হলো? 16টা। আর 4টা কি? লাম্ব্রিকাস। 20টা মাসল। আমাদের হাতে 20টা মাসল দিয়ে তৈরি, আমার হাত, একটা হাত তৈরিতে 20টা মাসল লাগে। বুঝছো কথা? এটা সহজ জিনিস। আচ্ছা, গেল আল্নার নার্ভ। এখন আসো আমাদের পোস্টেরিয়র কর্ড থেকে যে দুইটা নার্ভ আছে, সেটা কি নার্ভ? অ্যাক্সিলারি নার্ভ এন্ড দ্য রেডিয়াল নার্ভ, ঠিক আছে? এইটা হলো আমাদের রেডিয়াল নার্ভ, এইটা হলো আমাদের অ্যাক্সিলারি নার্ভ। যারা ওই পাশে আছে দেখতেছো না, দেখো। দিস ইজ দ্য রেডিয়াল নার্ভ, দিস ইজ দ্য অ্যাক্সিলারি নার্ভ। ওকে, রেডিয়াল নার্ভ নিয়ে একটু কথা বলি। রেডিয়াল নার্ভ সাপ্লাইজ হয়, মেইনলি সাপ্লাইজ দ্য পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম এন্ড ফোরআর্ম, ঠিক আছে? পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম এন্ড ফোরআর্মকে সাপ্লাই দিচ্ছে আমাদের রেডিয়াল নার্ভ। ওকে, রেডিয়াল নার্ভের কিউটিনিয়াস সাপ্লাই হ্যান্ডে আছে? অবশ্যই আছে। কোথায় বলো তো দেখি? হ্যান্ডের কিউটিনিয়াস সাপ্লাইটা যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, কি বলবা? প্রথমে হ্যান্ডটাকে আমি একটা অ্যানাটমিক্যাল পজিশনে রাখবো। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য হ্যান্ড, ঠিক আছে? আচ্ছা, রাখলাম, মনে করো এখানেই রাখলাম। রাখার পরে কি বলবো? ল্যাটারাল 3.5 ডিজিটস। তাহলে ল্যাটারাল 3.5 ডিজিটস মানে কি? থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এন্ড দ্য রিং ফিঙ্গারের হাফ,
এটা কোন সারফেস? পামার সারফেস। পামার সারফেস কে সাপ্লাই দিচ্ছে? মিডিয়ান মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ। আবার বলতেছি ল্যাটারাল 3.5 ডিজিজ সাপ্লাইড বাই দ্য মিডিয়ান নার্ভ। কথা বুঝছো? তাহলে এই যে এতটুকু পুরো আমার হাতের এতটুকু সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ, আর মিডিয়াল 1.5 ডিজিজ সাপ্লাইড বাই দ্য আলনার নার্ভ। তাহলে ল্যাটারাল 3.5 ডিজিজ সাপ্লাইড বাই দ্য মিডিয়ান নার্ভ, মিডিয়াল 1.5 ডিজিজ সাপ্লাইড বাই দ্য আলনার নার্ভ। যদি আমি হ্যান্ডটাকে ডরসামে করি তাহলে কি হবে? ল্যাটারাল 3.5 ডিজিজ সাপ্লাইড বাই দ্য রেডিয়াল নার্ভ এন্ড মিডিয়াল 1.5 ডিজিজ সাপ্লাইড বাই আলনার নার্ভ। এটার কোনো ডিফারেন্সিয়েশন নাই। এবং আরেকখানে একটা কথা আছে, যেটা বললাম আমি রেডিয়াল নার্ভ, সেই জায়গাটাতে যেখানে নেল বেড থাকে, তার মানে কি ল্যাটারাল 3.5 নেল বেড সাপ্লাইড বাই দ্য মিডিয়াল নার্ভ। মিডিয়াল আরো দুইটা নেল বেড আছে না, ওইটা কে সাপ্লাই দেয়? ওটা কিন্তু আল্লাহ নার্ভই সাপ্লাই দিচ্ছে, ওটার কোনো এক্সেপশন নাই। তাহলে নেল বেডে যদি সাপ্লাই বলে, তাহলে নেল বেডে কিন্তু দুইটা নার্ভ সাপ্লাই দিচ্ছে, একটা কি মিডিয়াল নার্ভ, একটা আল্লাহ নার্ভ। ঠিক আছে? এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ইনডেক্স ফিঙ্গারে কয়টা নার্ভ সাপ্লাই দেয়? তিনটা নার্ভ। তিনটা নাকি দুইটা নার্ভ। আর রিং ফিঙ্গারে তিনটা। তাহলে রিং ফিঙ্গারে কিভাবে তিনটা নার্ভ আসলো? দেখো পামার সারফেসের অর্ধেক, হাফ, এটা কি মিডিয়ান নার্ভ, আর অর্ধেক আল্লাহ নার্ভ। ডরসামের অর্ধেক আল্লাহ, অর্ধেক রেডিয়াল নার্ভ। বুঝলা? তাই তিনটা হইলো। আচ্ছা, তারপরে এটা কোথায় ছিলাম? কোন নার্ভে? রেডিয়াল নার্ভে ছিলাম। আচ্ছা, রেডিয়াল নার্ভ ইনজুরি হলে কি সমস্যা হয়? রিজ ড্রপ হয়। ঠিক আছে? তাহলে রেডিয়াল নার্ভ ইনজুরিতে রিজ ড্রপ হয়, আলনার নার্ভ ইনজুরিতে ক্ল হেড। বুঝলা? এগুলো বলতে পারবে না? ওকে, রিজ ড্রপ কেন হয়? হোয়াই রিজ ড্রপ? দেখো, আমাদের এক্সটেনসর যেগুলো মাসল আছে সবগুলোই তো প্যারালাইজ হয়ে যাবে যদি আমার রেডিয়াল নার্ভটা ইনজুরি হয়, তাই না? তাহলে আমার হাতটা থাকার কথা, এক্সটেনশন তো এটা, তাহলে আমার হাতটা থাকার কথা ছিল এইভাবে। যদি এক্সটেনশন মাসলগুলো প্যারালাইসিস হয়, এক্সটেনশন আর করতে পারবে? হ্যাঁ, তখন কি হয়ে যাবে? এরকম পড়ে যাবে, মানে কি ফ্লেক্সড অবস্থায় চলে যাবে। এটাকেই বলে কি রিজ ড্রপ। কথাটা বুঝতে পারছি? বুঝেছিলাম? রেডিয়াল নার্ভের নেক্সট কোশ্চেন করবে রুট ভ্যালু কত? রেডিয়াল নার্ভের রুট ভ্যালু সব মানে কি 5 6 7 8 কোন কর্ড থেকে আসে? পোস্টেরিয়র কর্ড থেকে আসে। পোস্টেরিয়র কর্ডের ফর্মেশন কি? পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য অল ট্রাঙ্ক, আপার মিডল এন্ড দ্য লোয়ার ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। নাও নেক্সট কোশ্চেন করবে তোমাদেরকে এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভ কি? কোন কর্ড থেকে আসে? পোস্টেরিয়র কর্ড। নার্ভ এই এক্সিলারি নার্ভ পোস্টেরিয়র কর্ড থেকে আসে। আচ্ছা, ভালো কথা। এক্সিলারি নার্ভে ইনজুরি হলে কি প্রবলেমটা হয়? তাহলে অ্যাবডাকশন বলার আগে তুমি একটু সিরিয়াল বাই বলবা, যেটা কি এক্সিলারি নার্ভ যদি ইনজুরি হয় ডেলটয়েড মাসল প্যারালাইসিস হবে। ডেলটয়েড মাসল প্যারালাইসিস হলে অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট লস হবে। অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট লস হলে শোল্ডার ড্রপ হবে। এইভাবে সিরিয়াল বাই বললে তোমার আর কোনো প্রবলেম নেই। তুমি যদি বলো প্রথম থেকে এই শোল্ডার ড্রপে চলে যাও, তাহলে মাঝখানে কিন্তু অনেক কিছু বাদ দিয়ে গেছো, তখন তোমাকে কোশ্চেন করতে পারবে, তোমাকে এক্সট্রা কোশ্চেন। বাট তুমি যদি প্রথম থেকে বলে যাও, তোমাকে আর এক্সট্রা কোশ্চেন করার কোনো সুযোগ নেই। ঠিক আছে? তাহলে কি বলবা? Axillary nerve supply as because axillary nerve supplies the deltoid muscle. Then what is the function of the deltoid muscle? Abduction of the shoulder joint from 15 to the 90 degree. So it will be lost. From 15 to 90 degree will be lost. As a result, what will happen? Shoulder. This way the বলবো। ঠিক আছে? গেল। কি বুঝছো? হাসে শুন। আচ্ছা, যাই হোক। তাহলে নার্ভগুলো বুঝলাম, ব্রাকিয়াল প্লেক্সাসের নার্ভ। ওকে, এখন আসো মাসলস অফ দ্য ইন ফ্রন্ট অফ দ্য ফোরআর্ম অথবা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্মের কি মাসল আছে? তিনটা মাসল। একটা কি? বাইসেপস ব্রাকাই, ব্রাকিয়ালিস, ব্রাকিয়ালিস। তাহলে দিস ওয়ান ইজ দ্য দিস আর দ্য বাইসেপস ব্রাকাই। মিডিয়ালি যেটা সেটা হলো গিয়া শর্ট হেড, ল্যাটারালি যেটা সেটা হলো লং হেড। হাই কি কিছু বলবো ওদেরকে? সবাই সব দেখছে না? এই সবাই সব দেখছো না?